Excuse me. লিফট নয় আপনাদের কি? লিফট নয়, আমাদের ভিআইপি গেস্ট রুম। ভিআইপি গেস্ট রুম। হ্যালো হ্যালো রুমি, কি ব্যাপার মা, কাঁদতেছো কেন? তোর নানির অবস্থা তো ভালো না, হসপিটালে ভর্তি করা হয়েছে। কি বলো, কি হয়েছে নানুর? ক্যান্সার ধরা পড়েছে। ডাক্তার বলছে তোর নানির লাস্ট স্টেজ, হাতে বড় জোর 6 মাস সময় পাবো আমরা। তুই বৌমাকে নিয়ে সকালে চলে আসিস। আমরা আসতেছি। তোমার সাথে আমার কথা আছে। আমার তোমার সাথে কথা আছে, কিন্তু এখন না, সকালে। এখন না কেন? এখন বললে কি তোমার রোম্যান্সের ফিলিং নষ্ট হয়ে যাবে? কি বললা? কি বললাম শুনো নাই? না না, আমি শুনি নাই। কি বললা? ক্লিয়ারলি বলো। কাপুরুষের মতো অর্ধেক কথা পেতে রাখবা, আর অর্ধেক কথা মুখে সেটা তো হবে না। কাপুরুষের মতো না, আমি যদি সত্যি বলা শুরু করি তুমি নিতে পারবে কিনা চিন্তা করে দেখো। পারবো কি পারবো না সেটা পরে দেখার বিষয়। আগে দেখি বলো না, কতদূর বলো। তুমি একটা ম্যারিড মেয়ে হয়ে কিভাবে পরপুরুষের সাথে হোটেলে যেতে পারো? ইউ আর লিটারালি চিটিং উইথ মি। আর তুমি যে একটা বিবাহিত পুরুষ হয়ে তোমার ইউনিভার্সিটি সুইটহার্টের সাথে হোটেলে যাও, সেটা কি চিটিং না? উল্টাপাল্টা কথা বলবা না সঞ্জিতাকে নিয়ে। ওরে বাবা রে, কেন? তুমি বললে তখন কোনো দোষ হয় না? তুমি যে সারাদিন আমার নামে আজে বাজে কথা বলো, তুমি বললে দোষ হয় না, আমি বললে দোষ হয়? তুমি করলে লীলা খেলা, আর আমি করলে ক্যাডালশিপ। আমি গেছি বসের সাথে, আমি হোটেলে গেছি। কি করবো বলো? গেছি, আমি গেছি। তুমি আমার গায়ে হাত তুললা, শর্ম হলে তুমি আমাকে দ্যাটস ইট, অনেক সহ্য করছি, কিন্তু আজকে তুমি এক্সেস করে ফেলছো। তোমার মতো মানুষের সাথে আমি সংসার করতে পারবো। আই ওয়ান্ট টু ডিভোর্স। আমি কালকের মধ্যে তোমার থেকে ডিভোর্স চাই। তাহলে তুমি ডিটারমাইন্ড, ডিভোর্স ফাইনাল। আর নানু? দাদি, নানুকে যে আমরা প্রমিস করছিলাম কখনো আলাদা হবো না, নানুর হাতে তো সময় বেশি নেই। আমরা আলাদা হয়ে গেলে সে তো মারা গিয়েও শান্তি পাবে না। কিন্তু এখন কি করবো? তোমার আমার যে অবস্থা, আমরা তো চাইলেও আর সংসার করতে পারবো না, সম্ভব না। কাজ আমরা করতে পারি, এখন কাউকে কিছু না জানালাম। আর দাদির হাতে যেহেতু 6 মাস সময় আছে, 6 মাস পর না হয় আমি ডিভোর্স দিলাম। এক ছাদের নিচেই থাকি, দুজন আলাদা বেডরুমে শুবো, আলাদা থাকবো। যখন সময় হবে তখন সবাইকে অফিসিয়ালি জানাবো। ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? এই কয়েক মাস আমরা নিজেদের লাইফ নিজেদের মতন করে গোছাবো। তুমি তোমার মতন করে তোমার লাইফ গোছালে, আমি আমার মতন করে গোছাবো। আরেকটা কথা, আমাদের নিজেদের পার্সোনাল ম্যাটার নিয়ে আমরা কেউ ইন্টারফেয়ার করবো না। তোমার আমার গল্প এখানে শেষ। শেষ একটা বার নানুকে দেখতে যাবো আমার সাথে। চলো, আর কোনোদিন যদি দেখতে না পারি। মুড অফ। না, তুমি কেন থাকবে? মুখ তো ঠিক আছে। তুমি আমার অফিসের বেস্ট এমপ্লয়, সো তোমার প্রতি আমার একটা প্রেফারেন্স আছে, নো রাইট? জি স্যার, আমি জানি আপনি আমাকে অনেক অ্যাডমায়ার করেন। ইয়েস, একটু পেছনে বলেছি, কি আছে? কিছু হয়নি স্যার, সেটা বলার মতো না। ওকে, লেট মি গেস, হাজবেন্ড, ফ্যামিলি ইস্যু। আপনি কিভাবে জানেন? বুঝি, উনি আমারও বিয়ে হচ্ছে, তাই না? এরকম হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝামেলা হবে, ঝগড়া হবে, জাস্ট ইগনোর ইট। স্যার, কেন ইগনোর ইট? আমাদের আর কিছু ঠিক হবে না। আমরা অলরেডি সেপারেশনের ডিসিশন নিয়ে নিয়েছি। হোয়াট? ডক্টর, আমার মনে হয় কি এটা ছেলে খেলা না। টক টু ইউর হাজবেন্ড, যদি অল্প একটু হোপ থাকে সমস্যাটা করো। ইফ ইউ ওয়ান্ট আই ক্যান টক টু ইউর হাজবেন্ড। আপনি কথা বললে তো আরো সমস্যা। কেন? স্যার, আমার হাজবেন্ড আপনাকে আর আমাকে হোটেলের লবিতে দেখেছে। এখন ও মনে করে আপনার আমার মধ্যে অ্যাফেয়ার আছে। হোয়াট ননসেন্স! তোমাকে বলতা যে তুমি ফরেন ডেলিগেট রিসিভ করতে গেছো, সেদিন যে আমরা হোটেলে গিয়েছিলাম ওটা তো ক্লায়েন্টের আর্জেন্ট এগ্রিমেন্ট সাইনের জন্য। আর না বিশ্বাস করে প্রমাণ দিতা। স্যার, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা বিশ্বাসের ভিত্তিতে তৈরি হয়। একবার যদি সেই বিশ্বাস ভেঙে যায়, আপনি হাজার চেষ্টা করলেও সেটা ফিরিয়ে আনতে পারবেন না। এসব প্রমাণ দিয়ে আমার সময় নষ্ট আর কিছুই হবে না। কি ব্যাপার, কথা বলছো না? কিছু হয়েছে? মন খারাপ? না, মন খারাপ না, ঠিক আছে। ঠিক না, আমি বুঝি। কিভাবে বুঝছো আমার মন খারাপ? দেখো, আমাদের সম্পর্ক নাই ঠিক আছে, কিন্তু একটা সময় তো আমি তোমাকে ভালোবেসেছিলাম, আর ভালোবাসার মানুষের মন বুঝতে সুপার ভালো লাগে না। যে আমাকে ভালোবাসে সেই মানুষকে ভালো না বেশি ভুল মানুষকে ভালোবাসে, আমি ভুলের মাসুল দিচ্ছি। আমার এভাবে হুট করে বিয়ে করে ফেলাটা উচিত হয় না। আমার কাছে কি মনে হয় জানো? আমার মনে হয় তরুণী কোনো কালে আমার ভালোবাসা যোগ্যই ছিল। ক্ষণিকের মোহে আমি একটা বড় ভুল করে ফেলছি। দেখো রুমি, পেছনের ভুলগুলো ভেবে জীবন নষ্ট করো না। ভুল সব পেছনে ফেলে তোমাকে সামনে এগিয়ে যেতে হবে। আমরা ডিভোর্স নিচ্ছি। ডিভোর্স? কি বলো? কি করবো? মানে তরুণী যে টাইপের মানুষ পছন্দ করে বা চায় তার জীবন সঙ্গী হিসেবে, সেই টাইপের মানুষ আমি না। আর আমি যে টাইপের মানুষ পছন্দ করি সেই টাইপের মানুষ তরুণী না।